হ্যালো এভরিওয়ান, আমি সজীব আহমেদ ইতালির বাড়ি শহর থেকে। প্রবাসীর মনের কথাগুলো তুলে ধরার জন্যই আমার ভিডিও বানানো। আমি আজকে এখান দিয়ে ঘুরতে যাইতেছিলাম, তো যাওয়ার পথেই দেখলাম আঙ্গুর বাগানে কিছু লোক কাজ করতেছে। চলুন তাদের সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম ভাই, ভাই বলেন ভাই, কি অবস্থা? কেমন আছেন? এই তো ভাই আছি মোটামুটি ভাই। আপনি দিনকাল চলতেছে মোটামুটি। আচ্ছা আচ্ছা, আপনি এই আঙ্গুর বাগানে কাজ করেন কতদিন যাবত? এই তো মিনিমাম 1 বছর ধরে এই মালিকের কাজ করি, কিন্তু আমার কাজ হয় মাত্র 3 মাস 4 মাস। এই তো তারপর আবার বসে থাকি, আবার অন্য কাজ করি, জৈতুনের কাজ করি, তারপরে মালটার কাজ করি, অনেক ধরনের কাজ আছে এই মালিকের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বাগানটা কত বড়? এই বাগানটা মিনিমাম হবে 200-300 বিঘার মতো হবে। মানে অনেক বিশাল বড় বড়, বাগান, মানে বিশাল বড়। প্রচুর লোক কাজ করে। মিনিমাম মানে সকাল থেকে কাজ শুরু হলে মিনিমাম 200 লোকও কাজ করে কতদিন। আপনি ভাই আমরা একটু যদি জানতে চাই, আপনি ইটালিতে আসছেন কতদিন যাবত? ইটালিতে আসছি ভাই আমি 1.5 বছর যাবত। 1.5 বছর যাবত। হ্যাঁ হ্যাঁ আপনি কি আসার পর থেকে কাজ করতেছেন? হ্যাঁ, আসার পর থেকে কাজ করতেছি ভাই। এই মালিকের সাথে আমি কথা বলছিলাম, কথা বলার পর একটা আমার ফুফাতো ভাই কাজ করতো, তো ফুফাতো ভাই আমাকে কাজে লাগিয়ে দিয়েছে। তারপর কাগজ ছাড়াই কাজে নিয়েছিল। ও, যাদের কাগজ নাই ইটালিতে আসতে চাই, আমার সাথে যোগাযোগ করতে বলেন, কাজে ঢুকাই দিব। আচ্ছা। কাজ দিতে পারবেন, বাসাও কি দিতে পারবেন? আমরা যেটা বাসা ভাই জানি দিতে পারবো না ভাই। ইটালির মানে বাসায় বাঙালিরা সমস্যা। খাইতে চাই, খাবার দিলে হুইবার চাই, এই কথাটা ভাই কইেন না। বাসা দিয়ে পারবো না ভাই, খাবার দিয়ে পারবো। আপনার নাম তো সুজন ভাই। আমার নাম সুজন আহমেদ। সুজন আহমেদ। তো সুজন আহমেদ ভাই, আমরা একটু পেছন থেকে যদি জানতে চাই, হ্যাঁ। আপনি বাংলাদেশ থেকে লিবিয়া, ইটালি আসা পর্যন্ত গল্পটা যদি একটু শুনতে চাই বাংলাদেশ শর্টকাটে। থেকে লিবিয়া হয়ে ইটালি আসার যদি গল্প শুনতে চান, আমার মালিক এসে বকা দিবে, তো পরে অন্য অন্য শর্টকাটে বলে দেবো। বাংলাদেশ থেকে আসছি দুবাই হয়ে তারপরে ইজিপ্ট হয়ে লিবিয়া হয়ে 1.5 বছর যাবত লিবিয়া ছিলাম। শরীফ মাফিয়ার গেম ঘরে পুরা কষ্ট টষ্ট হয়েছে, মানে বলার মতো না। এখানে কেটে ফেলছে, পেটের এখানে কেটে ফেলছে, মাথার এখানে কেটে ফেলছে, মারতে মারতে এত পিস্তল দিয়ে মারছে, বলার মতো না ভাই। লিবিয়া হয়ে জানি কেউ না আসে, তাও আসে আবার আঙ্গুরের কাজ করতে হবে। বাংলাদেশে ক্ষেতের কাজ করে মানুষ, এখানে এসেও ক্ষেতের কাজ করতে হবে। লিবিয়া জানি কেউ না আসে। মানে লিবিয়ার জীবন খুব ভয়ঙ্কর। খুব ভয়ঙ্কর ভাই, খুব ভয়ঙ্কর, বলার মতো না ভাই। আপনি কতদিন ছিলেন লিবিয়াতে? বললাম না 1.5 বছর যাবত ছিলাম। আচ্ছা। মিনিমাম 30 লক্ষ টাকা খরচা হয়েছে আসতে। কতবার যে ধরা খাইছি, মিনিমাম 3-4 বার ধরা খাইছি ভাই। এখন এবার খামসা খামসি জেলেও নিয়ে গেছিল আমাকে। আচ্ছা। তারপরে তাও ছুটাই নিয়ে এসছে, হাতে পায়ে ধরে বাড়ির মানুষজন, এরকম অবস্থা। এখন বিরাট কাণ্ড। এখন যদি কেউ লিবিয়া হয়ে ইটালি আসতে চায়, তার জন্য কি মেসেজ ভাই দিতে আমি চান? ভাই হাত জোর করে তার পায়ে ধরছি, লিবিয়া হয়ে জানি ইটালি কেউ না আসে। আসলে আসুক তার নিজের রিস্কে, আসলে কাজ দিতে পারবো, এবং আসলে কাজের অভাব নাই। ইউরোপে আসলে কাজের অভাব নাই। ইউরোপে আসলে লাখ টাকা চুটকিতে কামাই নিতে পারবে, 15 দিনেও লাখ টাকা কামাই নিতে পারবে এরকম ইউরোপে আসলে।